হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটি ডিম আর 1 কাপ দুধ দিয়ে অনেক সহজ উপায়ে অনেক মজাদার একটি ব্রেডের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। আর এই রেসিপিটি চটজলদি হঠাৎ মেহমান চলে আসলে বাসায় বা ছোট বাচ্চারা সবাই খুব পছন্দ করবে, সবাই চেটেপুটে খাবে এমন একটি রেসিপি। আর এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। খুবই ইজি একটি রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। তো ব্রেডের সাইডের যে বাদামি অংশগুলো, তো এগুলো একটি নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো সহও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ছোটো সাইজের ব্রেড নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাইড থেকে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো মেহমানদারিতে এই সাইডের ব্রেডগুলো দেখতে একটু কেমন জানি লাগে, তাই এগুলো আমি সরিয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে এগুলো আমি সরিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটা করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নেব। তো ডিমের সাথে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে আমি যে মাপটা নিয়েছি এটা একদম স্ট্যান্ডার্ড মাপ। তো ডিমের সাথে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, না হলে এটা দেখা যাবে যে দলা পাকিয়ে যাবে। তো এটাকে আমি খুব আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো এই যে আমার মেশানো শেষ হয়ে গেছে। তো এখন এখানে আমি 1 কাপ লিকুইড দুধ ইউজ করছি। তো আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্কটা পানির সাথে মিশিয়ে দুধ তৈরি করে নিতে পারেন। তো আমার এটা মেশানো হয়ে গেছে। তো এখন আমি যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো নিয়ে নিলাম। তো এখন আমি কিভাবে এটাকে প্রসেস করছি একটু দেখে নেবেন। তো আমি চামিচ দিয়ে তো যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এই যে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা দিয়ে ব্রেডটা একদম ভিজিয়ে নিতে হবে, ব্রেডের ভিতরেও যাতে এটা পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সময় নিয়ে আমি আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি। তো এটা আমার প্রসেস করা হয়ে গেলে আমি চুলায় চলে যাব। এই যে চুলায় আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো হয়, আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করতে। তো ঘিটাকে এখন গলিয়ে নিচ্ছি। তো আমি গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি যে ব্রেডটা প্রসেস করেছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে ব্রেডটা দিয়ে দিলাম আমি। তো এটাকে আমি একদম মৃদু আছে তো হালকা বাদামি করে ভেজে নেব। এই যে 1 পিঠ আমি উল্টে দিয়েছি, এরকম একটা কালার হবে, দেখতেও যতটা সুন্দর খেতে আরও বেশি আমি এটা। তো আমি একদম অল্প আছে এটাকে অল্প অল্প করে ভেজে নেব। তো এই যে একটা উঠিয়ে নিয়েছি, আমি একই প্রসেসে আরেকটা ব্রেড দিয়ে দিয়েছি, এটাকে আমি সেম প্রসেসে ভেজে নেব। তো এই যে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি। তো উপর থেকে একটু হানি ব্রাশ করে দিচ্ছি আমি। তো হানিটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। তো দেখে নিলেন অনেক সহজ আর অনেক মজাদার একটি রেসিপি, যেটা ছোট থেকে বড় মেহমানদারিতে বা ব্যাচেলর যারা আছেন ভাই বোনেরা তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এই হচ্ছে আমার খুব ইজি সহজ একটি রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।